কমিশন নিযুক্ত ডিজি এবং মুখ্য সচিবকে ভৎসনা সুপ্রিম কোর্টে। পুলিশের ব্যর্থতার কারণেই জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। 1 এপ্রিল প্রধান সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষদা, আজকে মোথাবাড়ি কাণ্ডে কমিশন নিযুক্ত আধিকারিকদের ভৎসনা সুপ্রিম কোর্টে। দেখো, সুপ্রিম কোর্টে আজকে কমিশন নিযুক্ত রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং অন্যান্য আধিকারিকদের ভৎসনার মুখে পড়তে হলো। মোথাবাড়ি ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এবং জুডিশিয়াল অফিসাররা যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু এই শুনানির শেষে মন্তব্য করেছেন যে ধরনের ঘটনা ঘটেছে তা উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত। এই ঘটনার শেষ কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে চায়, সেই কারণেই এনআইএ এর তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। এদিন শুনানির চলাকালীন রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় যে তিনি আদালতের নির্দেশ মতো উপস্থিত আছেন এবং তখনই প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানান যে সেদিনকে ঘটনার সময় প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তিনি তার উত্তরে পরিষ্কার জানিয়েছেন যে তিনি প্রধান বিচারপতির কাছ থেকে কোনো ফোন আসেনি। তিনি দিল্লিতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য। দুপুর 2টো থেকে বিকেল 4:30 পর্যন্ত তিনি ফ্লাইটে ছিলেন, তাই তিনি ফোন ধরতে পারেননি। এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করেন, আপনার নম্বরটি যদি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে শেয়ার করা হতো তাহলে খুব ভালো হতো। মুখ্য সচিব তার উত্তরে জানান যে নম্বরটি দেওয়া ছিল, কিন্তু নম্বরটি সিকিউরিটি অর্থাৎ সুরক্ষিত। সিকিউরিটির কারণে সেই নম্বরটি অনেক সময় পাওয়া যায় না। বিচারপতি জয়মাল্য বাগচি এর উত্তরে তিনি তির্যক মন্তব্য করেছেন মুখ্য সচিবের উদ্দেশ্যে। তিনি বলেন যে দয়া করে আপনার নিরাপত্তা কিছুটা শিথিল করুন, যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতো সাধারণ কর্মচারীরাও আপনার কাছে পৌঁছতে পারেন। বিচারপতি জয়মাল্য বাগচির এই মন্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যে মুখ্য সচিবকে যখন প্রধান বিচারপতি ফোন করছেন এবং কলকাতা হাইকোর্ট থেকে যখন ফোন যাচ্ছে সেই ফোনে তিনি তার উত্তর না পাওয়ায় সেখানে তিনি যখন তার ফোনটি সুরক্ষিত অর্থাৎ নিরাপত্তা সিকিউরিটির বিষয়টি তুলছেন, তখন কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করছেন যে আপনি আপনার নিরাপত্তাটা কিছুটা শিথিল করুন, যেখানে কলকাতা হাইকোর্টের মতো একজন প্রধান বিচারপতির মতো একজন সাধারণ কর্মচারী আপনার কাছে পৌঁছতে পারে। অর্থাৎ বিচারপতি জয়মাল্য বাগচির এই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আদালতকে একজন প্রধান বিচারপতির ফোন যখন এই ধরনের জুডিশিয়াল অফিসারদের ঘটনা ঘটছে তখন তাকে পাওয়া যাচ্ছে না, সেখানে সিকিউরিটির বিষয়টি গুরুত্ব হয়ে দাঁড়ালো। তার প্রেক্ষিতেই বিচারপতি জয়মাল্য বাগচির এই মন্তব্য। শুধু তাই নয়, প্রধান বিচারপতি তার উদ্দেশ্যে বলেছেন যে আপনাদের জন্য, আপনাদের গাফিলতির জন্য যে ধরনের ঘটনা ঘটেছে তাতে আপনাদের উচিত প্রধান বিচারপতির কাছে গিয়ে অ্যাপোলজি চাওয়া। অর্থাৎ এই ঘটনাটির জন্য যে সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসন দায়ী এবং নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিক, ডিজিপি এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের যে ভূমিকা ছিল তা বলার অপেক্ষা রাখে না প্রধান বিচারপতি সহ বিচারপতি জয়মাল্য বাগচির এই মন্তব্যে। সেই কারণেই প্রধান বিচারপতি কিন্তু এই ঘটনার এনআইএ তদন্ত দেওয়ার আগে তিনি যখন জেনেছেন যে রাজ্যের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে
সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন যে রাজ্যের দায়ের করা এফআইআরে যদি এনআইএ মনে করে তাহলে তারা আরও সংযুক্তি ঘটাতে পারে এবং কলকাতা স্থিত এনআইএর আদালতেই এই মামলার বিচার হবে। রাজ্য পুলিশের হাতে এই মামলার বিচার করা যাবে না, এমনটাও কিন্তু সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন মন্তব্য করেছেন এবং তোষণের বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্ট তার মন্তব্যে উঠে এসেছে এবং প্রধান বিচারপতিরা কিন্তু এই মামলার রায় দেওয়ার সময় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্য পুলিশকে এই মামলায় সমস্ত নথি এবং কেস ডায়েরি হস্তান্তর করতে হবে এনআইএকে এবং শুধু তাই নয়, এনআইএ তদন্ত চলাকালীন সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে রাজ্য পুলিশকে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম পাঞ্চলির বিচার বেঞ্চের। পাশাপাশি পীযূষদা আমরা দেখছি যে আজকে কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টে যে মোথাবাড়ির এই কাণ্ড উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত, এই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই বিষয়ে কি জানানো হয়েছে? দেখো, যখন বলা হয় রাজ্যের ডিএম এবং এসপিরাও এই আদালতের নির্দেশ অনুযায়ী উপস্থিত আছেন, তখন জয়মাল্য বাগচি এবং বিচারপতিদের তরফ থেকে পরিষ্কারভাবে মন্তব্য আসে যে যখন এসপিকে বলা হয় তিনি বলেন যে একজন মহিলা বিচারক আটকে রয়েছেন, সেখানে তার কি করার আছে। বেলা 3:30 থেকে এই ঘটনা ঘটছে, সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এবং সেখানে দেখা যাচ্ছে যে বিচারকরা যাদের যখন ঘেরাও থেকে মুক্ত করে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও রাস্তায় রাস্তায় যে ভিডিও, সেই ভিডিও সুপ্রিম কোর্ট দেখেছে এবং দেখে সেই উপলব্ধি করে এবং তার পেছনে যে বাইকে করে সম্পূর্ণভাবে তাদের ফলো করা হচ্ছে, জায়গায় জায়গায় ব্যারিকেড করা হচ্ছে, তাদের গাড়ি যখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে তখন তার উপরে ইট বৃষ্টি হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু পরিষ্কারভাবে যে ব্লকে ব্লকে অর্থাৎ প্রতিটি মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটেছে তার থেকে বিচারপতি সুপ্রিম কোর্ট মনে করছে এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত, উস্কানিমূলক এবং পরিকল্পিত এবং উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। সুপ্রিম কোর্টের আগের শুনানিতে পরিষ্কারভাবে জানিয়েছিল যে এই ঘটনা যে পরিকল্পিত এবং উস্কানিমূলক তা কিন্তু পরিষ্কার। তার কারণ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চেয়েছিল যে এই সেই প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়ার, যাতে সেই প্রক্রিয়া বিচারকরা সম্পূর্ণ না করতে পারেন এবং তাদের মনে ভয়ের আশঙ্কা সৃষ্টি করা। সেই কারণের জন্য ফুহারদার আজকে কিন্তু শুনানির সময় সুপ্রিম কোর্ট মন্তব্য করল যে এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত, উস্কানিমূলক এবং পূর্ব পরিকল্পিত। সেই কারণে বিচারপতিরা বলেছেন যে এই ঘটনার এই বিষয়টি সম্পূর্ণ শেষ তারা দেখতে চান এবং এই ঘটনার অন্তিম পর্যায়ে গিয়ে তদন্ত করে এই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চান। আজকে শুনানি চলাকালীন বিচারপতিরা এও পরিষ্কারভাবে বলেছেন যে তাদের রিপোর্টে যে ব্যক্তির কথা বলা হয়েছে, অনুচ্ছেদে 20 নম্বর অনুচ্ছেদে যে উল্লেখ করা হয়েছে, যদিও বিচারপতিরা তার নাম এখনো পর্যন্ত প্রকাশ করেননি ওপেন আদালতে, তবুও তারা বলেছেন যে কেন এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। যদিও এনআইএর আইনজীবীর পক্ষ থেকে করা হয় যে যেহেতু সুপ্রিম কোর্ট তাদের হাতে তদন্তভার তুলে দিচ্ছে, সেক্ষেত্রে সে বিষয়ে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এই সামগ্রিক ঘটনা পরিলক্ষিত করে বা পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের এই মন্তব্য যে এই ঘটনা সম্পূর্ণভাবে পরিকল্পিত, উস্কানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে রাজ্যের ডিজিপি মুখ্য সচিবকে তীব্র ভৎসনা করলো সুপ্রিম কোর্ট এই মোথাবাড়ি কাণ্ডে এবং আমরা দেখেছি যে কদিন আগে মুখ্য সচিব ডিজিপিকে নিয়োগ করেছে কমিশনই। তাহলে কি এই পুরো ঘটনাতে কমিশনকে উল্টে ভৎসনা করলো সুপ্রিম কোর্ট? দেখো, এই বিষয়টি কিন্তু এক রাজনৈতিক দল, শাসক রাজনৈতিক দলের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল যে আমরা বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে প্রতিক্রিয়া যা পেয়েছিলাম তাতে কিন্তু তারা দাবি করছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের যে সমস্ত আধিকারিকরা ছিলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি যারা ছিলেন, তাদের ওপর যদি দায়িত্ব থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না।
পরবর্তীকালে নির্বাচন কমিশন আসার পর যে পরিবর্তন বা স্থানান্তর ঘটানো হয়েছে আধিকারিকদের, তারপরের এই ঘটনার সম্পূর্ণ দায় কিন্তু তাদেরও কমিশনের ওপরেই চাপাচ্ছে রাজ্যের শাসক দল। তার কারণ তারা দাবি করছে যে নির্বাচন কমিশনের অফিসাররা প্রকৃতভাবে বা সঠিকভাবে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে ইনফরমেশন, অর্থাৎ তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট তাদের কাছে সঠিক ছিল না, যে গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে সঠিক ছিল না, সেই কারণের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, প্রধান বিচারপতির সঙ্গে কমিউনিকেশনের যে অভাব দেখাতে গেছে সেটা তারা দাবি করছে, তাদের আইনজীবীরা দাবি করছে, রাজ্যের শাসক দলের আইনজীবীরা, যে এই ধরনের ঘটনা কিন্তু তাদের আধিকারিকরা থাকলে তারা প্রতিনিয়ত প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ রাখত, এবং যোগাযোগ না হলেও তারা ব্যস্ত থাকলেও তার বিকল্প ব্যবস্থা থাকতো, এমনটাই তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। তবে কথা বলা যেতে পারে যে এখন যেহেতু রাজ্যের সমস্ত দায় জাতীয় নির্বাচন কমিশনে, তাহলে সেক্ষেত্রে আইনজীবী মহলের মতে, একাংশের আইনজীবী মহলের মতে তার দায় কিন্তু নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না, এবং সেই কারণেই একাংশের আইনজীবী মহল পরিষ্কারভাবে তারা দাবি করছে এই ভৎসনা পারতপক্ষে নির্বাচন কমিশনকেই ভৎসনা।